ভারতে কি এবার কোরবানির ওপর নিষেধাজ্ঞা শুরু হলো? কলকাতার হাইকোর্ট কেন বলল ইসলামে গরু কোরবানি বাধ্যতামূলক নয়? আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। পশ্চিমবঙ্গের এই ঘটনাকে ঘিরে এখন তুমুল আলোচনা চলছে পুরো ভারতে। ধর্ম, আইন আর রাজনীতির এই জটিলতায় বিতর্ক গিয়ে থামবে আসলে কোথায়? ঈদুল আজহার আগে ভারতের গরু কোরবানি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট গরু, ষাঁড়, বলদ, বাছুর ও মহিষ জবাইয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। একই সঙ্গে আদালতের একটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে শুরু হচ্ছে ব্যাপক আলোচনা। কলকাতার হাইকোর্ট জানিয়েছে, ইসলামে গরু কোরবানি কোনো বাধ্যতামূলক ধর্মীয় প্রথা নয়। এরপর থেকে শুরু হয়েছে এই বিষয়টা নিয়ে উত্তেজনা। আদালতের এই সিদ্ধান্ত আসলে পশ্চিমবঙ্গ সরকারের 13ই মে জারি করা একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নির্দিষ্ট সনদ ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না এবং শুধুমাত্র অনুমোদিত কারখানায় পশু জবাই করতে হবে। এই নির্দেশনা নতুন কিছু নয়, বরং 2018 সালের আগের আদেশের বাস্তবায়ন। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কিছু হিন্দু নারী ও পুরুষ। ভারতের দক্ষিণ 24 পরগনায় ভাঙড়ে বিক্ষোভকারীরা বলেন, গরু বিক্রি করতে দিতে হবে, কোরবানির নিয়ম বন্ধ করা যাবে না। সহজ ভাষায় বললে, আদালত বলেছেন নির্দিষ্ট নিয়ম ছাড়া গরু কোরবানি করা যাবে না। আর এই সিদ্ধান্তর শুধু মুসলমান নয়, কিছু হিন্দু জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। এখন প্রশ্ন হলো, এটি কি শুধু আইনি সিদ্ধান্ত, নাকি এর পেছনে আছে বড় রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক? আপনার মতে ধর্মীয় বিষয়ে আদালতে এমন সিদ্ধান্ত দেওয়াটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? এতে কি ভারতের নতুন বিতর্ক তৈরি হতে পারে? নিচে আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন।